ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন দিকে গড়াচ্ছে? ভালো কিছু না আসলে খারাপ কোনো কিছুর দিকে যেতে পারে? এরকম অনেক ধরনের কথা আমরা শুনছি। এপারে ওপারে দুপারেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নানা ধরনের কথা ছড়াচ্ছে। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসলে কিভাবে দেখছেন দুই দেশের সম্পর্কটা আসলে কোন দিকে গড়াচ্ছে? পৃথিবীর আজকের যে যুগ যে অবস্থা, তাতে পৃথিবীর সব দেশের সঙ্গে সব দেশের একটা ভালো সম্পর্ক থাকবে, এটাই প্রত্যাশিত। তবে এখানে আপনি জানেন যে ইসরায়েলের সঙ্গে অনেকগুলো কারণে আমাদের সেই সম্পর্কটা রক্ষা করা সম্ভব না, এবং আমরা তাদের সাথে এই সম্পর্কটা কখনোই স্বীকারও করব না। তবে এর বাইরে যে পৃথিবী আছে, সেই পৃথিবীকে আমরা চাই যে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি থাকবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সেই সম্পর্কটা আরো দৃঢ় হবে, এটাই তো আমাদের প্রত্যাশা। আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সব থেকে কাছের বিপদ আপদ তার কাছে আপনি যেতে চান, তিনি এগিয়ে আসেন। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনেও এটি দরকার। কিন্তু আমাদের পাশে যে দেশটি আছে, তাদের সাথে আমাদের ঐতিহাসিক কতগুলো জায়গায় সম্পর্ক আছে, সখ্যতা আছে। কিন্তু সাম্প্রতিক সময় তাদের যে বড় ভাই সুলভ আচরণ, তাদের মধ্যে এক ধরনের প্রভু সুলভ মানসিকতা, এই জায়গাটায় বন্ধুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। আবার এখানকার যে রাজনীতি, সেই রাজনীতির জায়গা থেকেও একটি অংশ নানা কারণে, ঐতিহাসিক কারণে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক টিকিয়ে থাক এটিও চাই, প্রচারণাও চালাই। কিন্তু আমরা অবশ্যই চাইব আমাদের প্রতিবেশী, তাদের কাছ থেকে আমরা নানা কিছু ব্যবসা বাণিজ্য নানা কারণে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে। যদিও ভারতের কাছ থেকে আমরা কোনো কিছু বিনা পয়সা আনি না, আমাদের কাছে পণ্য বিক্রি করে তারা সুবিধা নেয়, আমরা বাণিজ্য করেও সুবিধা গ্রহণ করি। কিন্তু ভারত কখনো কখনো এই সবগুলোকে ভুলে গিয়ে মনে করে যে তাদের এক ধরনের বদান্যতায় বাংলাদেশ টিকে আছে। আবার বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব খেয়াল করে দেখবে যে ভারতকে কোনো না কোনো ভাবে তোয়াজ করে চলে। গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন, তারা ভারতের এক ধরনের দাসত্ব স্বীকারও করেছেন। আবার এই সময়কালে এখন যারা রাজনীতি করছেন, ক্ষমতায় আছেন, ক্ষমতার বাইরে আছেন, এদের মধ্যে ভারতকে তোয়াজ করে চলার একটা প্রবণতা আছে। তারা বাইরে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে তাদের এক ধরনের সফট ডিলিংস, সংযোগ, এগুলো কিন্তু আছে। এবং এটি করতে গিয়ে তাদের কখনো কখনো বাইরে এক ধরনের আচরণ করেন, ভেতরে আর এক ধরনের আচরণ করেন। ওই যে একটা গল্প আছে যে এক ভদ্রলোক মানসিক স্বাস্থ্য হাসপাতালে গেছেন। তো যাওয়ার পরে ঘুরছেন বিভিন্ন ওয়ার্ডের সামনে, তো একটা ওয়ার্ডে গিয়ে দেখছেন এক ভদ্রলোক চিৎকার করছেন, লাইলি লাইলি তুই আমারে খাইলি। তো দেখার পরে তিনি আরো কতগুলো জায়গায় ঘোরার পরে আরো একটা জায়গায় একই রকমের চিৎকার করছেন। তো সেখানকার যে একজন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন, তাকে জিজ্ঞেস করলেন যে এটি কেন। তো সে বলছে যে একজন লাইলিকে ভালোবাসতো, সেই কারণে ভালোবেসে তাকে পায়নি, তিনি আজকে লাইলির জন্য চিৎকার করছেন। আর একজনের সাথে লাইলির পারিবারিক বিবাহ হয়েছিল, এবং তাদের সংসারটা এতটা অশান্তি ছিল, সেইটার প্রভাবে হচ্ছে এটা। আমাদের এখানে একটা অংশ আছে, তারা ভারতকে পেয়ে উন্মাদনায় মেতে থাকে, আর আরেকটা অংশ আছে যারা ভারতের সুবিধা, সহযোগিতা, সমর্থন এটি চায়। যখন পায় না, তখন তারা চিৎকার চেঁচামেচি করে। কিন্তু ভেতরে ভেতরে এদের সবার মধ্যে একটা সম্পর্ক আছে, সংযোগ আছে। তা না হলে অনেক অন্যায় এতদিন সংগঠিত হয়েছে, তার বিরুদ্ধে আপনি দৃশ্যমান কোনো প্রতিবাদ কি দেখেছেন? যে কয়েকদিন আগেও গুলি করেছে, সোশ্যাল মিডিয়া, টক শো, রাস্তায় বক্তৃতা হয়েছে, গরম গরম বক্তৃতা। আমার তো সিস্টেমটা কি? আমি তার রাষ্ট্রদূতকে ডাকবো, ডেকে আমার উদ্বেগের কথা জানাবো, আমার প্রতিবাদের কথা জানাবো। আপনি কি দেখেছেন সরকারি দল অথবা বিরোধী দল এই কাজটি করেছে? না। কারণ কি? এদেরও একটা কৌশল হলো, আমি রাস্তার পলিটিক্সটাকে ওন করবো, পাবলিক সেন্টিমেন্টটাকে আমি ওন করবো, কিন্তু তাদের সঙ্গে আমি সম্পর্কটা একটু যতটুকু সহনীয় রাখা যায়, তারা যাতে খুব বেশি আমার উপরে বিরক্ত না হয়, চাপ প্রয়োগ না করে, এই চেষ্টাটাও আপনি খেয়াল করবেন রাজনীতিবিদদের মধ্যে আছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা শুনছিলেন আসলে দুই দেশের সম্পর্ক কেমন হবে বা কোন দিকে যাবে সেই বিষয় নিয়ে খুব চমৎকারভাবে বলছিলেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনিও আপনার মতামত দিন, থাকুন তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।